হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। জয় তার বাবা ফোন করে বলল তাকে স্কুলে দিয়ে আসার জন্য। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জয় ছিল মাত্র 10 বছর বয়সী এক কিশোর, যার জীবনভর আকাঙ্ক্ষা ছিল তার বাবা শাকিব খানের সঙ্গে বেশি সময় কাটানো। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তার এই ব্যস্ত জীবনে ছেলের জন্য সময় বের করা ছিল এক চ্যালেঞ্জ। জয় তার মায়ের কাছে প্রায় বলতো, মা, বাবা তো শুধু বড় পদ্মাতেই আছে, আমাদের সঙ্গে তো নেই। আমি যদি বাবাকে আরো বেশি সময়ের জন্য চাই তাহলে কি করব? অপু বিশ্বাস চেষ্টা করতেন জয়কে বোঝানোর, বলতেন, বাবা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার কাজের জন্য সময় বের করা কঠিন হয়ে যায়। জয় মায়ের কথা শুনতো, কিন্তু সন্তুষ্ট হতে পারতো না। একদিন সকালে জয় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। অপু বিশ্বাস তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। জয় হঠাৎ সিদ্ধান্ত নিল আজ সে তার বাবার সঙ্গে সরাসরি কথা বলবে। সে দ্রুত মোবাইল ফোন নিয়ে শাকিব খানকে ফোন করলো। হ্যালো বাবা, আমি জয়। জয় তার ছোট্ট কণ্ঠে বলল। আরে জয়, কি খবর? শাকিব খানের কণ্ঠে উচ্ছ্বাস ছিল। বাবা, তুমি কি আজ আমাকে স্কুলে দিয়ে আসবে? ফোনের অপর প্রান্তে কিছুক্ষণ নীরবতা। শাকিব খান বুঝতে পারছিলেন জয়ের এই অনুরোধ শুধু তার স্কুলে যাওয়ার জন্য নয়, বরং তার প্রতি ভালোবাসা আর সময় চাওয়ার এক আর্জি। অবশ্যই বাবু, তুমি তৈরি হয়ে থাকো, আমি আসছি, শাকিব খান বললেন। শাকিব খান তার শুটিং স্থগিত করে গাড়ি নিয়ে রওনা হলেন। জয় বাবার গাড়ি দেখে আনন্দে ছোট্ট পায়ের উপর লাফিয়ে উঠল। বাবা, তুমি সত্যিই এলে? আমি ভাবিনি তুমি আসবে, জয় বলল। তোমার বাবা কথা দিলে সেটা রাখে, শাকিব খান মুচকি হেসে বললেন। গাড়ি চলতে শুরু করলো। জয় তার বাবাকে গল্প শোনাতে শুরু করলো, স্কুলের বন্ধুদের, তার শিক্ষক শিক্ষিকাদের আর তার স্বপ্নের কথা। শাকিব খান মনোযোগ দিয়ে শুনছিলেন। বাবা, তুমি কি জানো, আমার বন্ধুদের বাবারা প্রায় তাদের স্কুলে নিয়ে যায়। আমি সবসময় চাইতাম তুমিও আমাকে নিয়ে যাও, জয় বলল। শাকিব খান কিছুক্ষণ নীরব রইলেন। এই কথাগুলো তার হৃদয়ে নাড়া দিল। তিনি অনুভব করলেন তার কর্মজীবনের ব্যস্ততা তাকে তার সন্তানের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে দূরে সরিয়ে দিয়েছে। জয়, আমি জানি আমি তোমার জন্য সবসময় থাকতে পারি না, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি চেষ্টা করব তোমার জীবনের সব খুশির মুহূর্তে পাশে থাকার, শাকিব খান বললেন। স্কুলে পৌঁছে জয় বাবাকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। সবাই বিস্ময়ের চোখে দেখছিল, কারণ তারা কখনো ভাবেনি দেশের সবচেয়ে বড় সুপারস্টার জয়ের বাবা। তোর বাবা আসলে অনেক বড় অভিনেতা, কিন্তু তিনি খুব মজারও, জয়ের এক বন্ধু বলল। সেদিনের স্কুল যাত্রা জয় এবং শাকিব খানের সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু করলো। শাকিব খান তার ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যতই ব্যস্ত থাকুন তিনি সময় বের করবেন। সেদিন সন্ধ্যায় জয় তার মাকে বলল, মা, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন ছিল। আমি চাই বাবা সব সময় আমার সঙ্গে এমন থাকুক। অপু মুচকি হেসে বললেন, তুমি বাবার সঙ্গে এমনই থাকবে, তোমার বাবা তোমাকে সবসময় ভালোবাসেন। জয় তার বাবাকে জীবনের সবচেয়ে বড় নায়ক মনে করত, শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও। তাদের এই ছোট্ট সময় কাটানো একে অন্যের প্রতি ভালোবাসা আর বিশ্বাস আরো দৃঢ় করলো। এই দিনটি শাকিব খানের জন্য ছিল এক শিক্ষা। তিনি বুঝতে পারলেন তার ক্যারিয়ার যত বড়ই হোক না কেন, তার সন্তানের জীবনের মুহূর্তগুলো আরো বেশি মূল্যবান। সো ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।